আজ থেকে ৫ বছর আগে যখন আমি আমার চ্যানেলে প্রথম এই গন্ধরা চিকেন ফ্রাইয়ের রেসিপিটা শেয়ার করেছিলাম, তখন বলা যায় খাদ্যমহলে একটা বড়সড় গন্ধরাজ বিপ্লব ঘটে গেছিল। হ্যাঁ, একদমই তাই। আর তারপর থেকে মানুষজনও ভীষণ পছন্দ করেছিলেন এই রেসিপিটা। তাই আজকে ৫ বছর বাদে আবারও একবার এই রেসিপিটা আপনাদের সঙ্গে আরো ডিটেলসে শেয়ার করছি। সমস্ত খুঁটিনাটি বিষয়গুলো কিন্তু আজকে বলবো। আমি এখানে ৩৫০ গ্রাম মতো চিকেন নিয়ে নিয়েছি, বোনলেস চিকেন। আর চিকেনটাকে পরিষ্কার করে ধুয়ে নিয়ে এটাকে একটু লম্বা লম্বা সরু শেপে কেটে নিয়েছি। এইভাবে কিন্তু গন্ধরা চিকেন ফ্রাইটা বেশি ভালো লাগে। তারপরে নিয়েছি যেটা মেইন উপকরণ, মানে গন্ধরাজ লেবু। সেটাকে একটা গ্রেটারের সাহায্যে ভালো করে একটু ঘষে দিতে হবে, মানে যেটাকে বলে লেমন জেস্ট, সেটাকে আমাদের দিতে হবে। তার জন্য একদম লেবুর ওপরের যে সবুজ অংশটা সেটাই দিতে হবে। ভুল করেও যেন ভেতরের সাদা বা হলুদ অংশটা না যায়, তাহলে এটা একটু তিতকুটে হয়ে যাবে। তারপরে পরিমাণ মতো নুন, গোলমরিচের গুঁড়ো আর আদা রসুন কাঁচা লঙ্কার একটা পেস্ট আমি করে রেখেছিলাম, সেটাকে এর মধ্যে দিয়ে ভালো করে চিকেনের পিসের সাথে মিশিয়ে নেব। যত ভালো করে এটা মেখে রাখা যাবে, মশলাগুলো কিন্তু চিকেনের মধ্যে ততটাই সুন্দরভাবে ঢুকে যাবে। আর লেমন জেস্টটা দেওয়ার জন্য কিন্তু গন্ধরাজের ফ্লেভারটা এর থেকে খুব সুন্দরভাবে আসবে। তারপরেও আমি এর মধ্যে দিয়ে দেব বেশ কিছুটা পরিমাণ লেবুর রস। আর লেবুর রসটা দেওয়ার জন্য চিকেনটা অনেক বেশি সফট আর জুসি হবে। গন্ধরাজ চিকেন ফ্রাইটা মুখে দিলেই কিন্তু বোঝা যাবে যে ওপর থেকে যতটা ক্রিস্পি, ভেতর থেকে কিন্তু ততটাই সফট আর জুসি। তো এটাকে এবারে মেখে নিয়ে ০.৫ ঘন্টার জন্য রেস্ট হতে দিতে হবে। ততক্ষণে অন্যদিকে বানিয়ে নেব ব্যাটারটা, যেটা দিয়ে আমরা কোট করব চিকেনের পিসগুলোকে। তার জন্য একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি ২ চামচ ময়দা আর ২ চামচ কর্নফ্লাওয়ার। ঠিক যতটা ময়দা নেবেন ততটাই কিন্তু কর্নফ্লাওয়ার নিতে হবে। আর দিচ্ছি একটা ডিম। পরিমাণ মতো একটু নুন দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নেব। এখানে একটা কথা বলি, আমি যতটা পরিমাণ ময়দা আর কর্নফ্লাওয়ার নিয়েছি সেই আন্দাজে একটা ডিম আমি ব্যবহার করেছি। আপনারা যদি ময়দা আর কর্নফ্লাওয়ারের পরিমাণটা বাড়িয়ে দেন, তাহলে কিন্তু ডিমও একটু বেশি দিতে হবে। ভালো করে আগে এটাকে মেশাতে মেশাতে এরকম যখন একটা ক্রিমের মতো বা বলা যায় মেয়োনিজের মতো কনসিস্টেন্সি হবে আর কোনো লাম্পস থাকবে না, তখন এতে অল্প অল্প করে জল দিয়ে একটা মোটামুটি একটা ঘন থিকনেসের ব্যাটার বানিয়ে নিতে হবে। ব্যাটারটা কিন্তু খুব যে ঘন হবে তেমন নয়, আবার একদম পাতলাও হবে না, মোটামুটি মানে একটু ঘনর দিকেই থাকবে। তো এটা যখন রেডি হয়ে যাবে, কনসিস্টেন্সিটা আপনাদের দেখিয়ে দিচ্ছি ঠিক কেমন হবে। এইরকম যখন ঠিক কনসিস্টেন্সিটা হবে, তখন এর মধ্যে সামান্য একটু বেকিং পাউডার অ্যাড করলাম। বেকিং পাউডারটা ভালো করে এর মধ্যে মিশিয়ে নিয়ে আমাদের ব্যাটারটা রেডি করে রেখে দেব। এবারে ম্যারিনেট করা চিকেনটাকে দেখে নিচ্ছি। এটা কিন্তু খুব সুন্দরভাবে মশলার সঙ্গে মিশে গেছে আর গন্ধরাজের ফ্লেভারটাও কিন্তু এর মধ্যে ভালো মতো ঢুকে গেছে। একটা একটা করে পিস নিয়ে ব্যাটারের মধ্যে কোট করে নেব। তারপরে এক্সট্রা যে ব্যাটারটা এর গায়ে লেগে থাকবে সেটাকে ঝেড়ে ফেলে দিতে হবে। রিফাইন অয়েল আমি খুব ভালো করেই গরম করে নিয়েছি। তার মধ্যে একটা একটা করে চিকেনের পিসকে দিয়ে ভালো মতো ডিপ ফ্রাই করতে হবে। আর এই সময় গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামের মধ্যে রাখতে হবে। একসঙ্গে বেশি পিস দেবেন না, তাহলে কিন্তু ফ্রাইটা ঠিক মতো হয় না, উল্টাতে পাল্টাতে গেলে এগুলো একটু ঘেটে যায় আর একটা আরেকটার গায়ে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। একটা সাইড ভালো করে ভাজা হলে এটাকে উল্টে দিতে হবে। কোনোভাবেই যেন ফ্রাই করার টাইমে তেলের টেম্পারেচারটা বেশি হাই না হয়, মানে গ্যাসটা যেন লো টু মিডিয়ামের মধ্যেই থাকে, তা না হলে এই সুন্দর গোল্ডেন কালারটা না এসে এটা একটু ব্রাউন মতো হয়ে যাবে, যেটা দেখতে মোটেই ভালো লাগে না। এইভাবে সমস্ত চিকেন পিসেসগুলোকে গোল্ডেন কালারের করে ভেজে নেব, একদম ওপরটা যাতে বেশ মুচমুচে আর ক্রিস্পি হয়। ব্যাস, আমাদের গন্ধরাজ চিকেন ফ্রাই একদম রেডি টু সার্ভ। রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলটা বং বেগুনিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল।